হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। হামিদ আইটি থেকে আমি হামিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি একটা নতুন টিউটোরিয়াল। যেহেতু টিউটোরিয়ালটি খুবই ছোট্ট হতে যাচ্ছে, তাহলে কোথাও যাবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সাদা কালো ছবিকে একদম কালারাইজড রঙিন ছবি করা যায়। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে দুইটি ছবি আমি ওপেন করে রেখেছি, যে একটি সাদা কালো আর একটি হচ্ছে কালার। আমি এই ইমেজটাকে সাদা কালো করে রেখেছি আগে থেকেই। তো আমি এই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমি কিন্তু ফটোশপ সফটওয়্যারটি বা ইলাস্ট্রেটর বা কোনো ধরনের সফটওয়্যার ইউজ করব না। আমি একটি সাইট থেকে এই ইমেজটাকে আমি কালারাইজড করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি ফটোশপ সফটওয়্যারটিকে মিনিমাইজ করে নিচ্ছি। তারপর আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করে আমি একটা সাইটে ঢুকবো। এখন সাইটের নাম হচ্ছে কালারাইজ ফটো। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাকে শো করছে কালারাইজ ফটো, COLORIZE স্পেস ফটো। তো আমি এই সাইটটিতে ঢুকে যাচ্ছি। তারপর আপনি দেখবেন যে এখানে সবার প্রথমেই যেই সাইটটি দেখা যাচ্ছে ড্যামোস অ্যালগোরিদমিয়া, এরকম একটি সাইট। তো এই ধরনের সাইট যদি আপনি দেখতে না পান, তাহলে আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু এই সাইটটি নিয়ে নিতে পারেন। আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি ক্লিক করলাম এই সাইটটিতে। তো আমার সাইটটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড লেখা অপশনে আমি ক্লিক করব। আপলোড লেখা অপশন থেকে আমি আমার এই ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করব এখানে। তো আপনি ইমেজটা আপলোড হওয়ার পরেই এই ইমেজটা কিন্তু এখন কালারাইজড হয়ে যাবে। তো একটু অপেক্ষা করতে হবে এর জন্য, জাস্ট 1 মিনিট। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। যে একটা সাইড সাদা কালো দেখতে পাচ্ছেন এবং একটা সাইড কিন্তু কালারাইজড দেখতে পাচ্ছেন। যে আমার যে আগের ইমেজটা ছিল তার চাইতে কিন্তু কোনো ধরনের ব্যবধান নেই। আপনি এখন এটাকে ক্লিক করে একদম সাইডে নিয়ে এসে দেখতে পারেন যে আসলে আগের অবস্থাটা আর এখনকার যে অবস্থাটা সেটা কিন্তু একদম ডিফারেন্ট। যেটা আগে ছিল এই অবস্থায় ছিল কিন্তু ইমেজটা, এবং তারপর আমরা এই সাইটটা ইউজ করার পরে ইমেজটার এই অবস্থা হয়েছে। তো এখন আমরা এই ইমেজটাকে কিভাবে ডাউনলোড করব, এখানে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড কালারাইজ ইমেজ, এই অপশনটাতে ক্লিক করলে আপনার ইমেজটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে আপনার পিসিতে। তো আমি এখান থেকে ইমেজটাকে দেখে কি আছে, শো ইন ফোল্ডার। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমার ইমেজটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। যে এই অবস্থায় আমি কিন্তু এখন ইমেজটাকে পাচ্ছি। তো আমরা দেখে নেই যে আগের অবস্থায় ইমেজটা কেমন দেখা যেত। তো এইরকম অবস্থা থেকে আমরা এই অবস্থায় আমাদের ইমেজটা পেলাম। তো আপনারা চাইলে যে কোনো ধরনের ইমেজ কিন্তু এভাবে কালারাইজ করে নিতে পারেন। যে কোনো ধরনের ইমেজ আপনারা কালারাইজ করার ক্ষেত্রে এই সাইটটা আপনি ইউজ করতে পারেন। আর এই সাইটটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এই সাইটটাতে ঢুকতে পারেন। তো গাইস, ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।